মিরপুরের উইকেটে অনুশীলন করে উন্নতি নয়, হয় অবনতি। লিটন দাসের মতো একজন প্লেয়ার যখন এই কথা বলে তখন বুঝতে হবে কতটা কষ্ট লুকিয়ে আছে মনে। পাকিস্তান সিরিজের আগে এবং সিরিজের মাঝে পুরোটা জুড়েই ছিল এই উইকেট। স্বাগতিক বাংলাদেশের কাছে প্রথম ম্যাচে হারের পর সালমান আলী আঘার সেই মন্তব্য আলোচনা সমালোচনার খোরাক হয়েছে। তবে স্বাগতিক দলের অধিনায়কও যখন এই অভিযোগকে উড়িয়ে দেননি, তখন সবার বুঝতে আর বাকি নেই সমস্যাটা কোথায় ছিল। আমার ঠিক পেছনেই হোম অফ ক্রিকেটের উইকেট। এই উইকেট নিয়ে গত কিছুদিন ধরে যে আলোচনা হয়েছে, কোনো ম্যাচ কিংবা অন্য কিছু নিয়ে এত আলোচনা বা সমালোচনা হয়নি। আমরা যদি একটা পাইপলাইন চিন্তা করি যে একটা উইকেট ঠিক কিভাবে তৈরি হয়, যখন কোনো সিরিজ বা কোনো খেলা স্টার্ট হয় বা খেলা নিয়ে কথা শুরু হয়, তখন থেকেই নিশ্চয়ই এই উইকেট নিয়েও ভাবনাটা শুরু হয়। এই ভাবনাটা অধিনায়ক, কোচ এবং টিম ম্যানেজমেন্ট, কিউরেটরকে এই 3 ডিপার্টমেন্ট থেকে যেই বার্তা দেয়া হয়, ঠিক সেভাবেই কিউরেটর একটা উইকেট প্রস্তুত করার কথা। কিন্তু বছরের পর বছর ধরে উইকেটের সমালোচনা হতে হতে এই মিরপুরকে মানুষ ধানক্ষেত বলেও ডাকা শুরু করেছিল একটা সময়। তবে এখন সময় এসেছে এই উইকেটকে বিশ্বমানের করে তোলার, এবং সেই প্রচেষ্টাই হয়তো করছেন বিসিবি আর এই কমপ্লিট ম্যানেজমেন্ট। সেই প্রচেষ্টার ধারাবাহিকতায় টনি হ্যামিং আবারও এসেছেন বাংলাদেশে, দেখছেন খুঁটিনাটি সব কিছু। এবং এই মাঠটা, এই উইকেটগুলো কিছুদিন আগেও যেইভাবে ঢাকা ছিল অথবা যেইভাবে কালো মাটি দিয়ে ভরপুর ছিল, সব কিছুই ছেটে ফেলা হচ্ছে। শুধু উইকেট নয়, টনি হ্যামিং উইকেটের বাইরে যা কিছু ছিল মিরপুরের সব কিছুতেই হাত দিয়েছেন, মিরপুরকে অনেকটাই পরিষ্কার করেছেন। আপনারা অলরেডি জানেন মিরপুরের মাঠের বাইরে পুঁইশাকের চাষ করা হতো, কিন্তু টনি হ্যামিং, তার ম্যানেজমেন্ট হেড, এসে এই সব কিছুকেই পরিবর্তনের চেষ্টা করছেন। নিশ্চয়ই বিপিএল এর আগে আমরা এমন একটা উইকেট পাবো যে উইকেট বিশ্বমানের, যে উইকেট সবার প্রশংসা করিয়ে নেবে। বিগত সময়ে উইকেট নিয়ে বিসিবিকে তৎপর দেখা না গেলেও নতুন বিসিবি বস আমিনুল ইসলাম এসেই সেই তৎপরতা দেখিয়েছেন। বিসিবি বস নিজে হেঁটে হেঁটে সবকিছু পরিদর্শন করেছেন এবং গামিনী ডিসিলভাকে ডেকে কথা বলতেও দেখা গিয়েছিল সে সময়। তাতেই বোঝা গিয়েছিল আর বসে থাকবেন না বিসিবি। গামিনীর এক যুগের অবসান হতে চলেছে। যদিও অফিসিয়ালি এখনো গামিনী বাংলাদেশ ক্রিকেটের সাথে আছেন, তবে তিনি এখন শুধু একজন কিউরেটর, ক্ষমতা নেই আগের মতো। টনি হ্যামিং বাংলাদেশে আগেও এসেছিলেন, এবার আবারও এলেন। খারাপ অভিজ্ঞতা নিয়ে ফিরে গেলেও এবার তাকে খুব চনমনে এবং অ্যাক্টিভ দেখা যাচ্ছে। নিশ্চয়ই বিসিবির সাথে তার সবকিছু সেরকম করে হয়েছে, তাই তিনি আবার আসতে যেমন রাজি হয়েছেন, ঠিক তেমনি নিজের কাজটাও মনোযোগ দিয়ে করে যাচ্ছেন। টনি হ্যামিং এর প্রথম দিনের অ্যাক্টিভিটি থেকে শুরু করে একাডেমি মাঠ ঘুরে দেখা, আর এরপর মূল মাঠের মাটি নিজ হাতে ধরে ধরে চেক করা, মাঠের বাইরে কালো মাটি এবং সাদা মাটিও সবকিছুই পরীক্ষা করা। হ্যামিং এর হাতে এখনো সময় আছে। বিপিএল এর আগে এই মাঠ, এই উইকেট যেন বিশ্বমানের হয়, সেই আশায় আছে ক্রিকেট প্রেমীরা। টনি হ্যামিং নিশ্চয়ই তা বুঝতে পেরেছেন।